হাই বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে টপিক হচ্ছে, এখন আপনার মনের মানুষ আপনার মূল্যটা বুঝতে পারছে। এখন আপনার মনের মানুষ আপনার মূল্যটা বুঝতে পারছেন। এতদিন বোঝেননি, এখন বুঝতে পারছেন আপনার মূল্যটা। কেন? কি এমন হলো যে এখন আপনার মূল্য বুঝতে পারছেন? এখন আপনার মনের মানুষ আপনার মূল্যটা এখন আপনার মনের মানুষ বুঝতে পারছেন। ফোকাসটা আপনার দিকে। এখন বুঝতে পারছেন আপনার মূল্যটা, এখন বুঝতে পারছেন। নিজেকে ভীষণ প্রোটেক্ট করছেন। অনেক অপরচুনিটি আছে ওনার কাছে, কিন্তু উনি ডিসিশন নিতে পারছেন না। আপনাকে একটা স্টারের মতো দেখেন। আপনার পার্টনার, আপনার মনের মানুষ যে বা আপনি, কেউ একজন খুব সুন্দর দেখতে, লম্বা ফর্সা, দেখতে সুন্দর, অর্থনৈতিক অবস্থা ভালো, সেটা আপনিও হতে পারেন, আপনার পার্টনারও হতে পারে। এরকম একটা দেখতে পাচ্ছি আপনার কাছে। হ্যাঁ, অনেক কিছু গোপন করেছেন উনি, সেটা হয়তো এখন বলতেও পারেন। তার জন্য হয়তো সেটা ভাবছেন, বুঝতে পারছেন আপনার মূল্যটা এখন সে বুঝতে পারছেন। কারণ আপনি ছিলেন তার জীবনে একটা স্টার। তার জীবনে আপনি ছিলেন একটা স্টার। আপনার মধ্যে যে গুণগুলো ছিল সেটা উনি এখন অনুভব করতে পারছেন, এখন বুঝতে পারছেন। দেখুন বটম অফ দ্য কার্ডে কী এসছে, টাওয়ারের কার্ড। তো এখানে থার্ড পার্টির কাছে গেছে পরে ওনার হয়তো সমস্ত দিকই একটা অমঙ্গলের ছায়া নেমে এসেছে ওনার জীবনে। সেই জায়গা থেকে উনি কিন্তু এখন দেখছেন আপনার সাথে যখন সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটা খুব ভালো ছিল। সম্পর্কটা একটা আনকন্ডিশনাল লাভ ছিল। আপনাদের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া ছিল। আপনাদের মধ্যে একটা কথাবার্তার আদান প্রদান যেটা হতো, খুব সুন্দর হতো। হয়তো সেই জায়গাটা হয়তো উনি ভীষণ মিস করছেন। তার জন্যই কিন্তু এখন আপনার যে ব্যাপারটা এখন উনি মানে মিস করছেন। আপনাকে মনে করছেন যে ভুল করেছেন, কিন্তু ভুল করেছেন ভাবলেই তো শুধু হবে না। তো উনি এখন এই পজিশনটা আপনাকে স্টার ভাবছেন, আপনাকে এখন মনে করছেন যে আপনি ভালো ছিলেন। কিন্তু যখন অপরচুনিটি, এখন অনেক অপরচুনিটি ওনার কাছে আছে, ধরুন অপরচুনিটি আছে, কিন্তু উনি না ডিসিশন নিতে পারছেন না, কি করবেন বুঝতে পারছেন না। এখন মনে করছেন যে আপনি ঠিক ছিলেন, বা আপনার মধ্যে যে গুণগুলো আছে সেইগুলো কিন্তু উনি এখন সেই সবগুলোই চিন্তা করছেন বসে বসে, এবং রাত্রে না ঘুমিয়ে চিন্তা করছেন এবং ভাবছেন যে আপনার মূল্য তাহলে কতটা ছিল। কিন্তু উনি সেই মূল্যটা আপনাকে দেননি, না দিয়ে থার্ড পার্টির কাছে গেছিলেন, তাই না? তো সেইখান থেকে আর অনেক কিছু গোপনও করেছিলেন। গোপন করে ভেবেছিলেন হয়তো যে আমি বিশাল একটা কিছু ভালো কাজ করলাম, কিন্তু সেই ভালো কাজ যেটা উনি নিজে মনে করেছিলেন ভালো কাজ করলেন, কিন্তু সেই ভালো কাজটা উনি যে কতটা ভালো করেছেন এখন সেটা বুঝতে পারছেন উনি। আর উনি কিন্তু চাইছেন এখন যে মানে আপনার মূল্য বুঝে উপায় তো নেই এখন কিছু, এখন হয়তো করার কিছু উপায় নেই।
তবুও আমি গাইডেন্স কার্ডে দেখব, এখানে কিন্তু সেরকম কিছু আসেনি। গোপন করেছে এটা এসছে, অন্যের দিকে মন খারাপ সেটা এসেছে, বা উনি ফোকাসটা আপনার দিকে রয়েছে সেটা রয়েছে, অপরচুনিটি রয়েছে, কিন্তু সেইভাবে যে আপনারকে একটা কেমন চোখে দেখেন বা কিছু, সেইটা এখনও পর্যন্ত কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। কিন্তু অথচ আপনারকে ভীষণ পরিমাণে মিস করছেন, বা আপনার গুণগুলো মনে করছেন, চিন্তাভাবনা করছেন, আর ভাবছেন যে আপনি কেমন ছিলেন আর উনি এখন কেমন মানুষের সাথে চলছেন। এটা তো ভাবারই কথা, তাই না? মিস তো করছেন, নিজের ভুল বুঝতে পারছেন, এই সবটাই ধরুন ওনার এখন মনের মধ্যে অনেক কিছুই হচ্ছে, যে আপনার মধ্যে যে গুণগুলো ছিল সেগুলো হয়তো পাচ্ছেন না, বা আপনার যে ভালোবাসার ধরনটা ছিল সেই ভালোবাসাটা হয়তো উনি পাচ্ছেন না, যার জন্য উনি কিন্তু এখন আপনার কথা মনে করছেন। বা আমি এবারে আপনাদের ইয়েটা দেখব, এখানে উনি প্রচণ্ড সাহস জোগাড় করছেন, বা সাহসী উনি, জানেন তো, স্ট্রেংথের কার্ড এসছে, ভীষণ পরিমাণে ওনার মধ্যে সাহস রয়েছে। আর উনি মনে হচ্ছে আপনার মানে মনের মানুষই হবেন। খুব সুন্দর দেখতে, কিন্তু ওনাকে সুন্দর দেখতে, এবং উনি এডুকেশনে ভালো, কেরিয়ার ভীষণ ভালো, প্রপার্টি আছে, হ্যাঁ ওনার উনি কিন্তু কোনো একটা বেটার গুড নিউজ কিন্তু উনি হয়তো আপনার কাছে নিয়ে আসতে পারেন, এরকম একটা কিন্তু সিচুয়েশন রয়েছে ওনার। সেরকমই একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে উনি এখন আপনার কথা মনে করছেন বা বুঝতে পারছেন যে আপনি কীরকম ছিলেন। তো আপনাকে দেখুন একটা স্টারের চোখে দেখেন, আপনি মনে করছেন যে ভুলে গেছেন, না ভোলেননি, উনি সবই মনে আছে ওনার, কিন্তু উনি এমন একটা মানে জালের মধ্যে ফেসে গেছেন, উনি হয়তো কিছু করতে পারছেন না। আর ওনার এই যে চাইল্ডহুড ব্যাপারটা রয়েছে, একটা বাচ্চাদের মতো বুদ্ধি রয়েছে, এই বুদ্ধির জন্য কিন্তু উনি আজকে ফেসেছেন। তো সেই জায়গা থেকে আপনাকে ভীষণ পরিমাণে মনে করছেন, মন খুব খারাপ ওনার। উনি অনেক হয়তো বিষয় সম্পত্তি বা জমি জায়গা থাক বা ফ্ল্যাট কিনুক বা বাড়ি করুক, যাই করুন, ওনার কিন্তু অবস্থা ভালো, আর অর্থনৈতিক অবস্থা ভালো। হয়তো এখন এমনও হতে পারে যে বিয়ের জন্য হয়তো বাড়িতে কথাবার্তা বলছে বা দেখাশোনা হচ্ছে, সেখানে কিন্তু অনেক আসছে, অনেক সম্বন্ধ আসছে, বা অনেক অপরচুনিটি ওনার কাছে আছে, কিন্তু উনি কিন্তু ডিসিশনটা ঠিকঠাক নিতে পারছেন না, উনি চিন্তা করতে পারছেন না যে উনি কী করবেন। কারণ আপনার মতো মানুষ কাউকে কিন্তু উনি পাচ্ছেন না, সেই জন্যই উনি সিদ্ধান্ত নিতে পারছেন না ঠিক করে। তো আমি একটু গাইডেন্স কার্ডটা দেখব যে গাইডেন্স কার্ডে কি বলছে। ছোটই করব, ভিডিওটা বাড়ালে হবে না আমার। এমপ্রেসের কার্ড এসছে, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ গেছে ওনার, এখন উনি জাজমেন্ট চাইছেন, জাজমেন্ট উনি পাবেন, জাজমেন্ট ওনার হবে। আপনাকে একটা এমপ্রেসের মতো দেখেন, সেই জন্যই আপনার ভালোবাসাটা একটা দেখুন অনেক বছরের ভালোবাসা, এই ভালোবাসাটার জায়গাটা উনি হয়তো মনের ভিতরেই রেখে দিয়েছেন, অন্য কাউকে দিতে পারছেন না বা দিতে পারেননি বা পারবেনও না।
তাই জন্য এখন ইউনিভার্সের কাছে প্রে করছেন। উনি যে বিপদের মধ্যে থেকে রয়েছেন সেখান থেকে উনি জাজমেন্ট চাইছেন। যে ভুল করেছেন সেই ভুলটার জন্য উনি কিন্তু এখন জাজমেন্ট চাইছেন ইউনিভার্সের কাছে। এখানে দেখুন বাপরে, আবার লাভার্সের কার্ডও চলে এসছে। আপনি ভাবুন যে কতটা আপনাকে মিস করছে এবং আপনার কথা চিন্তা করছে, যে আপনার মতো। এখানে লাভার্সের কার্ডও চলে এসছে। আবার এখানে ছোটোবেলার সম্পর্ক হতে পারে, কলেজ স্কুল লাইফে সম্পর্ক হতে পারে, অনলাইনের সম্পর্ক হতে পারে, এরকম কিন্তু রিলেশন আপনাদের হতে পারে। উনি কিন্তু কোনো গোল অ্যাচিভ করেছেন, সেই জায়গা থেকে কিন্তু একটা কাপ নিয়ে হয়তো খবরটা আপনার কাছে দিতে আসতে গিয়েও স্টাক হয়ে যাচ্ছেন। কারণ দেখুন এস অফ পেন্টিকেলস, এখানে নিউ বিগিনিং হবে এবং এখানে কিন্তু আপনাকে এমপ্রেসের চোখে দেখেন। এমপ্রেস যে হয় সে কোনো ধরুন ডাক্তার হতে পারে, নার্স হতে পারে, হিলার হতে পারে, আপনিও হতে পারেন, আপনার পার্টনারও হতে পারে। এখানে দেখুন এস অফ পেন্টিকেলস এসছে, মানে যে কোনো কিছুই আপনাদের সব কিছুই নতুন করে আবার শুরু হতে চলেছে। আর এখানে লাভার্সের কার্ড এসছে, মানে সোলমেট কানেকশন বোঝাচ্ছে। এখানে আপনাকে সোলমেট কানেকশন মনে করেন। আবার এখানে কিন্তু দেখা যাচ্ছে 5-6 বছর বা 10-12 বছরও হতে পারে, কারো 2 বছর 3 বছরেরও সম্পর্ক হতে পারে। এরকম একটা রিলেশন আপনাদের ছিল। সেই জায়গা থেকে উনি কিন্তু এখন একটা অসহায় মনে করছেন এবং আপনার ভালোবাসাটাকে কিন্তু প্রচুর পরিমাণে মিস করছেন। কারণ দেখুন এখানে যে ভালোবাসাটা রয়েছে উনি কিন্তু হয়তো অনেক বছরের, উনি কিন্তু মনে করছেন যে আপনার সাথে একটা সোলমেট কানেকশন আছে। নইলে উনি কেন ভুলতে পারছেন না, উনি কেন চাইছেন আপনাকে, বা আপনিও কেন চাইছেন তাকে, আপনিও তার জন্য থাকতে পারছেন না, তার জন্য কষ্ট পাচ্ছেন, সেও কষ্ট পাচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে দুজনেই কষ্ট পাচ্ছেন আপনারা। উনি এখন আর অন্য কোনো দিককেই উনি দেখতে চাইছেন না। অপরচুনিটি থাকলেও উনি কিন্তু দেখতে চাইছেন না। উনি আগের থেকে হয়তো অনেকটা পরিবর্তন হয়েছে, সেটা আপনার জন্যই হয়েছে। কারণ আপনার ব্যবহার, আপনার কথাবার্তা হয়তো ওনার জীবনে অনেক কিছু পাল্টে দিয়েছেন। সেটা হতে পারে আপনি একটা রাজার জায়গা বা রানীর জায়গায় রয়েছেন, সেই জায়গা থেকে আপনার কথাবার্তার ধরন হয়তো ওনার কাছে ভীষণ প্রিয় লেগেছে, ভালো লেগেছে। তো সেখান থেকে আপনাকে কিন্তু একটা মনে করে যে পাওয়ারফুল ব্যক্তি আপনি, এবং সে পুরুষ হন বা মহিলা হন, খুব পাওয়ার আছে আপনার মধ্যে। এবং আপনার মধ্যে কিন্তু একটা মাদারহুড ব্যাপার আছে, এবং আপনার মধ্যে কিন্তু অর্থনৈতিক অবস্থা একদম খারাপ নয়। আপনি স্ট্রং, আপনি ভীষণ যে কোনো ব্যাপারে ধরুন আপনি ম্যানিফেস্টেশন করতে পারেন। আপনার মধ্যে কিন্তু একটা যদি ধরুন কারোর হয়তো সন্তান হচ্ছে না, কিন্তু সেই সন্তান হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। সন্তানও কিন্তু আসবে বা হবে, এরকম একটা সিচুয়েশন কিন্তু দেখতে পাচ্ছি। আর এত পাওয়ার রয়েছে, এত হিলিং পাওয়ার রয়েছে আপনার মধ্যে বা আপনার মনের মানুষের মধ্যে। একজনের মধ্যে তো হিলিং পাওয়ার প্রচুর রয়েছে। সেই হিলিং পাওয়ার দিয়েই কিন্তু আপনার হয়তো হতে পারে আপনি কোনো হিলার হতে পারেন, সে নার্স হতে পারেন, ডক্টর হতে পারেন, এবং আপনি কোনো হিলার হতে পারেন, বা আপনি এমনিও হয়তো হিলিং করতে পারেন মানুষকে কথা দিয়ে। হয়তো কথার মাধ্যমে হিলিং হন, আপনার কথা শুনলে অনেকেই হিল হন। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে ইনটিউশন পাওয়ার আপনার প্রচুর, সেটা কিন্তু উনি বোঝেন যে আপনি ইনটিউশন দ্বারা হয়তো অনেক কিছু বলে দিয়েছেন, যার জন্য সেটাও উনি চিন্তা করেন যে আপনি কিভাবে বললেন এই কথাগুলো। এটা নিয়েও কিন্তু উনি চিন্তাভাবনা করেন যে আপনি জানলেন কি করে, আপনি বললেন কি করে, হ্যাঁ এটা ভাবলেন কি করে, এগুলো কিন্তু ওনার মধ্যে চলছে। তো যাই হোক, এখান থেকে উনি এখন যে সিচুয়েশানটা রয়েছেন সেই সিচুয়েশানটা থেকে উনি বেরোতে চাইছেন। খুব খারাপ সিচুয়েশানে রয়েছেন, মানে থাকলেও মারা পড়ে যাবে, বেরোলেও মারা পড়ে যাবে, এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু উনি কাটাচ্ছেন। তো এই জায়গাটায় যা জাজমেন্ট এসছে, জাজমেন্ট হবে। এস অফ পেন্টিকেলস এসছে, নিউ বিগিনিং হবে আপনাদের। সব দিক দিয়ে কিন্তু একটা নতুন কিছু শুরু হতে চলেছে এবং নতুন কোনো একটা রাস্তা আপনাদের কিন্তু খুলতে চলেছে। তো আপনারা হয়তো সোলমেট কানেকশন যদি হয়, নিশ্চয়ই আবার যোগাযোগ আপনাদের হবে। আবার হয়তো আপনাদের আগের মতো সেই সম্পর্কটা, সে বিয়ে হোক বা ভালোবাসার জায়গায় হোক বা বন্ধুত্বের জায়গায় হোক, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। কারণ উনি কিন্তু ভীষণ পরিমাণে আপনার কথা ভাবছেন এবং আপনার এই চুপ করে থাকাটা উনি কিন্তু মেনে নিতে পারছেন না এবং উনি কষ্ট পাচ্ছেন ভীষণভাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো বন্ধুরা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন এবং আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই টাটা।